বিগত কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনা, সমালোচনা আর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ব্রিটেনে এসেছেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে। এমন খবর ছড়ালেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন তালিকায় তার নাম নেই, কেন অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে কোনো তথ্য নেই। সব সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি বাস্তবে ধরা দিল। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে আনুষ্ঠানিকভাবে হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সম্মান তাকে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে তার বৈপ্লবিক ক্ষুদ্র ঋণ মডেল এবং দারিদ্র্য বিমোচন ও পরিবেশ বান্ধব সামাজিক উন্নয়নের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ। হারমোনি অ্যাওয়ার্ড এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি সমাজ, পরিবেশ ও অর্থনীতির মাঝে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে অসাধারণ অবদান রেখেছেন। ডক্টর ইউনুস সেই দৃষ্টান্তের সবচেয়ে উজ্জ্বল নাম। এই সম্মাননা অনুষ্ঠানে ডক্টর ইউনুসের পাশাপাশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড গ্রহণের পর ডক্টর ইউনুস সেই বিশেষ মুহূর্তের একটি ছবি তুলেছেন, যেখানে তিনি রাজা চার্লসের কাছ থেকে হাতের নাগালের দূরত্বে ছিলেন। চোখে মুখে আনন্দ ও গর্বের ছাপ স্পষ্ট। রাজা চার্লসের সঙ্গে ডক্টর ইউনুসের একটি ব্যক্তিগত বৈঠকও হয়, সেখানেও তারা সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন। ডক্টর ইউনুস বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে রাজাকে অবহিত করেন। রাজাও বাংলাদেশের বিষয়ে ওয়াকিবহাল থাকার কথা জানান। উল্লেখ্য, গত 10 জুন লন্ডনে পৌঁছান ডক্টর ইউনুস। তার আগমনের পর থেকেই শুরু হয়েছিল নানা প্রশ্ন ও সন্দেহের ঝড়। অনেকেই বলেছিলেন এই অ্যাওয়ার্ডের তালিকায় তার নামই নেই। তখন তার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, সব প্রশ্নের জবাব সময় মতোই দেওয়া হবে। অবশেষে তা বাস্তবেই প্রমাণিত হলো। প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ও রাজা চার্লসের মধ্যে বৈঠকটি ছিল একেবারে ব্যক্তিগত। এতে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেছেন। শফিকুল আলম বলেন, বেলা 11:20 থেকে প্রায় আধ ঘন্টার বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। রাজা চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনুসকে চেনেন। নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই পুরো সফরের মধ্যে আমি বলবো এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনুস যে দর্শনের উপর বিশ্বাসী, সেটা শুধু অর্থনৈতিক মুক্তির কথা বলে না, বরং পরিবেশ, সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা ও সহাবস্থানের ওপর গুরুত্ব দেয়। এই মূল্যবোধকে সামনে রেখেই তার নেতৃত্বে গড়ে ওঠা ক্ষুদ্র ঋণ মডেল আজ বিশ্বের বহু দেশে অনুকরণীয় হয়ে উঠেছে। এই পুরস্কার শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি দর্শন, একটি আন্দোলন ও একটি টেকসই ভবিষ্যতের স্বপ্নকেই সম্মানিত করল। এদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক অধ্যাপক ইউনুসকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার জন্য আগাম অভিনন্দন জানিয়েছিলেন। বর্তমানে লন্ডনে থাকা সারাহ কুক বলেছেন, তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরে সন্তুষ্ট। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তার বিস্তৃত বৈঠকের কর্মসূচি গণতন্ত্র, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু নিয়ে কাজ, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গাদের প্রতি সমর্থন বিষয়ে তাদের অংশীদারিত্বের প্রতিশ্রুতি।